হালকার উপর ঝাপসা, ওয়েলকাম টু দা মুভি রিলেটেড বাদশা। আমি এখন কথা বলবো যে মুভি নিয়ে। এই মুভির নাম মির্জাপুর দা মুভি। মানে নামটা কিরকম অদ্ভুত শোনাচ্ছে না? আমার কাছে তো অদ্ভুত লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। সিজন 1, সিজন 2 অ্যান্ড সিজন 3 নামে ওয়েব সিরিজ এসেছিল এই মির্জাপুর নামে। প্রথম সিজনটা দুর্দান্ত ছিল, দ্বিতীয় সিজনটা শেষের দিকে এসে মানুষকে হতাশ করেছে, ডিসঅ্যাপয়েন্ট করেছে। কারণ দ্বিতীয় সিজনে আমরা দেখতে পাই যে এখানে মুন্না ভাই যে রয়েছে, কাউরি ছেলে, ওকে, ও সুতিয়া হে, ये इम्पोर्टेंट नहीं, वो हमारा लड़का है, ये इम्पोर्टेंट है। वो सुतिया निकल जाती है, मर जाती है, इसलिए এই জন্য আমাদের তৃতীয় সিজনটা ডিসঅ্যাপয়েন্ট করেছে। মানে ওর যে মৃত্যুটা কেন জানি আমাদের কাছে অসন্তুষ্ট লাগছে। কারণ পরবর্তীতে সিজন 3 আসবে, সিজন 4 আসবে বলে তারা ঘোষণা করেছিল। কিন্তু সিজন 2 মধ্যেই যদি মুন্না ভাই মরে যায়, সুপ্রিয়া নাম্বার, सुप्रिया लड़का है, इम्पोर्टेंट नहीं, वो हमारा लड़का है, वो इम्पोर्टेंट है, तो कैसे होगा? इसीलिए हमको अच्छा नहीं लगा। যার প্রেক্ষাপটে সিজন 3 এসেছে, আর আমরা যেরকমটা ভাবছিলাম হয়েছেও তাই। সিজন 3 একটুও জমে নাই, শুধুমাত্র শেষের এপিসোডটা একটুখানি ভালো লাগছে। সিজন 3 10টা এপিসোড এসেছিল, প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টা করে। চিন্তা করে দেখেন কিরকম বোরিংটা লাগছিল দেখতে। যার প্রেক্ষাপটে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। তবে সিজন 4 আর আসতেছে না। তারা ঘোষণা করেছে মির্জাপুর দা মুভি নামে, আজ থেকে 1 বছর আগে ঘোষণা করেছিল যে মির্জাপুর দা মুভি নামে মির্জাপুর ওয়েব সিরিজটাই আমরা দেখতে পাবো সিনেমা হলে। এ নিয়ে আমি কন্টেন্ট বানাইছিলাম, আর যেভাবে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল, ঘোষণা দিয়েছিল, দুর্দান্ত হয়েছিল। প্রত্যেকটা ক্যারেক্টার, কালীন ভাই, এরপরে ওনার লড়কা, সুপ্রিয়া লড়কা, ইম্পর্টেন্ট নেই, ও उसका लड़का है इसलिए इम्पोर्टेंट है, সে ছিল মুন্না ভাই। আর গুড্ডুর কথা কি বলবো, ও তো মনে করেন যে একটা মামুলি ইনসান সে বহুত বড়া ইনসান হয়ে গেয়া। যার প্রেক্ষাপটে বর্তমান সময়ে তারা রিলিজ করে দিয়েছে ট্রেলার, মির্জাপুর দা মুভি ট্রেলার। এই ট্রেলারটার মধ্যে সব থেকে বেশি নজর কাড়ছে মুন্না ভাই, কারণ মুন্না ভাই এর দিকে চোখ সবারই গেছে। এখানে কনফিউজ লাগছে কি কারণ সিজন 2 মধ্যে আমরা দেখেছিলাম মুন্না ভাই মারা গেছে। এখন এই মুভি যে আমরা দেখতেছি সিজন 3 মধ্যে সে যে মারা গেছে, প্রত্যেকটা এপিসোডে আমরা এটা রিয়েলেট ছিলাম। কিন্তু হুট করে মুভির মধ্যে, মুভি যে নির্মাণ করছে তারা, সেই মুভিটার মধ্যে আবার মুন্না ভাই রয়েছে। এটা আমাদের কাছে একটু কনফিউজিং লাগছে। এখন দেখার আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি না এই গল্পটার যে রাইম টাইম সেটা কি সিজন 1 থেকে নিয়েছে, সিজন 2 থেকে, সিজন 3 থেকে, নাকি তার পরবর্তীতে সিজন 4 যা বিষয়বস্তু হবে তা দেখানো হবে। সেটা কোনটা মানে কোনটা রাইম টাইম এখানে আমরা দেখতে পারতেছি সেটাই বোঝা যাচ্ছে না। এখানে কিছু ডায়লগ আমরা দেখেছিলাম সিজন 1, সিজন 2 অ্যান্ড সিজন 3-তে, সেই সব ডায়লগও আবার শুনতে পারতেছি এই মুভিটার মধ্যে। আবার নতুন নতুন কিছু এলিমেন্টসও রাখা হয়েছে, যার মধ্যে কালীন ভাইয়ের বেশ কিছু ডায়লগ রয়েছে, আবার বিদ্যুৎ। ওভারঅল এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে অ্যাডাল্ট সিকুয়েন্সার রাখছে। এইটা সিনেমা হলে যতই রেটেড সার্টিফিকেট দেখ না কেন, তারপরেও কিছুটা প্রবলেম ফেস করতে হবে যেসব অডিয়েন্স এই মুভিটা দেখে যাবে তাদেরকে। কারণ এখানে অশালীন বা অশ্লীল বা আপনার অ্যাডাল্ট সিকুয়েন্স রাখা হয়েছে, যা ট্রেইলারটার মধ্যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর সিনেমার মধ্যে তো ভরপুর থাকবে, যার প্রেক্ষাপটে অবশ্যই এটা এই রেটেড সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও প্রবলেম ফেস আমার মনে হয় হলেও হতে পারে। সাধারণ অডিয়েন্স যারা তারা এই সিনেমাটা দেখে তাদের প্রবলেম হতে হলেও হতে পারে। এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ওভারঅল ভিজুয়ালি দেখতে সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কাজও খুব ভালো। আর এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দুর্দান্ত, যেভাবে আমরা ওয়েব সিরিজে দেখে এসেছি সিজন 1, 2, 3 মধ্যে, তাদেরকে এখানে সিনেমার মধ্যে আরো বেশি পরিমাণ তাদেরকে এনার্জেটিক, আরো বেশি মনে করেন আপনার দুর্দান্ত লাগতেছে। তাদের অ্যাক্টিং বলেন, তাদের ডায়লগ ডেলিভারি বলেন, তাদের হাঁটা চলা ফেরা, কথাবার্তা, অভিযোগ যাই বলে সব কিন্তু পারফেক্ট। এখন সব থেকে বেশি আমার জানার আগ্রহ যে এখানে যে গল্পটা তারা রেখেছে, সেই গল্পটা কোথা থেকে নিয়েছে। আপনারা যারা দেখেছেন সিজন 1, সিজন 2 অ্যান্ড সিজন 3 মির্জাপুর ওয়েব সিরিজের, আর বর্তমান যে ট্রেলারটা তারা রিলিজ করেছে মির্জাপুর দা মুভি নামে, মুভি আসতে যাচ্ছে, সেই মুভি ট্রেলারে কি
যে রান টাইমটা দেখাবে বা যে বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে সেটা কোথাকার কিরকম কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জানার প্রচন্ড আগ্রহ। আর এখানে দেখা যাচ্ছে আপনার বেশ কিছু নতুন নতুন ক্যারেক্টার রয়েছে, যেসব ক্যারেক্টার গুলো আমরা অন্যান্য সিনেমা, অন্যান্য ওয়েব সিরিজ, অন্যান্য জায়গায় দেখে এসেছি, তাদেরকে এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করেছি। তাদের ডায়লগ, কথাবার্তা, ওভারঅল এভরিথিং ইজ গুড। বাট কনফিউজ লাগছে আমার একটাই, সেটা হচ্ছে মুন্না ভাই। মুন্না ভাই কি করে মিশে ফেললো, এটা যদি খুব সুন্দর করে এক্সপ্লেইন করতো তাহলে খুব ভালো হতো ট্রেলারটার মধ্যে। যদিও ট্রেলারটার মধ্যে যদি আমাদের এক্সপ্লেইন করেই দেয় তাহলে আমরা সিনেমা হলে গিয়ে আর কি দেখবো, যার প্রেক্ষাপটে তারা এটা হয়তো বা লুকায় রাখছে, স্পয়লার করে নেয়। ওভারঅল দেখার বাকি, সিনেমাটা অবশ্যই দেখবো, দেখে আমার মতামত তুলে ধরবো। আপনারা যে এই ট্রেলারটা দেখেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন আমার ভাই আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে, অন্যান্য প্ল্যাটফর্মে ফলো করুন। থ্যাংকস ভেরি মাচ, বাই।